আজ শেয়ার করব মুগ পাকন পিঠা। বরিশালের বিখ্যাত এই পাকন পিঠা এখন আমরা সবাই বানিয়ে খাই। শীতকালে সবার বাড়িতে কিছু না কিছু পিঠা বানানো হয়, তার মধ্যে অন্যতম মুগ পাকন পিঠা। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মুগ পাকন পিঠা বানাবার জন্য মুগ ডাল নিয়েছি হাফ কাপ মুগ ডালে অনেকগুলো পিঠা হয়, তবে বাড়িতে সদস্য বেশি থাকলে একটু বেশি করে নিয়ে নেবেন। মুগ ডালগুলি ধোয়া যাবে না, সেজন্য কটনের কাপড়ের মধ্যে নিয়ে এইভাবে একটু ঘষে ঘষে যে পাউডারগুলো থাকে বা ময়লা থাকে সেগুলো একটু বের করে নিতে হবে। তো আমি এইভাবে ঘষে ঘষে বের করে নিয়েছি, দেখুন সব পাউডারগুলো কিন্তু চলে গেছে। তো আমি একইভাবে একই কাপের মধ্যে তুলে নেব। অপরদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মুগ ডাল। তো মুগ ডালটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে। আমি কিন্তু নিয়েছি এখানে সোনা মুগ ডাল। তো যে কোনো মুগ ডাল দিয়ে বানানো যাবে, আমার কাছে এই ডালটা ছিল তো এই ডাল দিয়েই বানিয়ে নিলাম। নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে রঙটা, আর খুব সুন্দর গন্ধও বেরোবে। তো দেখুন এখন ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। গরমের মধ্যে যদি নাড়াচাড়া করতে থাকি তাহলে কিছুটা আরও ভাজা হয়ে যাবে। তো দেখুন আমি এইভাবে নাড়াচাড়া করে এখন গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব। একটি পাত্রে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সার জার নেব, আর মিক্সার জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখুন আমি একটা মিক্সার জার নিয়েছি, আর মিক্সার জারের মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। ঠান্ডা করে নিতে হবে অবশ্য করে। তো এখন আমি ব্লেন্ড করার পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন একেবারে পাউডার মতো হয়ে যাবে। এই রকমই মিহি করে পাউডার করে নিতে হবে। অপরদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ জল। তো আমি মেজারিং কাপ দিয়ে মেপে মেপে দেখাচ্ছি, আপনারা যে কোনো বাটিতে করে মেপে একইভাবে করে নিতে পারবেন। তো এখানে 1.5 কাপ জল দিয়ে দেওয়ার পরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিলে পিঠাটার স্বাদটা অনেকটা বেশি ভালো হবে। বাড়িতে ঘি থাকলে অবশ্য করে দেবেন, আর ঘি না থাকলে রান্নার যে সাদা তেল আছে সেটা দিয়ে দিলেই হবে। ঘি লবণ ভালো করে মেল্ট করে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম মুগ ডালের যে পাউডারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে। প্রথমে একটু ডালা ডালা লাগবে, পরে কিন্তু ঠিক হয়ে যাবে। তো এইভাবে একটু খুন্তি দিয়ে ডালাগুলো ভেঙে দিতে হবে। আস্তে আস্তে যদি ডালা থেকে যায় তাহলে কি হবে, ভিতরে কিন্তু শুকনো শুকনো থেকে যাবে। সেই জন্য এইভাবে ডালাগুলো ভেঙে দিতে হবে। তো দেখুন মোটামুটি আমার এখানে ভাঙা হয়ে গেছে ডালাগুলো। এখন দিয়ে দেব 1/2 কাপ ময়দা। তো যে কাপে মেপে আমি 1/2 কাপ ডাল দিয়েছিলাম সেই একই কাপে মেপে ময়দাটাও দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। ডাল ময়দা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্য করে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তো গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব আরও একটু। আর দেখুন এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এখানে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি দেখাবো কেমন দেখতে হয়েছে। তো 5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তবে পুরো ঠান্ডা হওয়ার আগে কিন্তু এই কাজটা করে নিতে হবে। একটা থালার মধ্যে আমি নিয়ে নেব যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম। তো মিশ্রণটা সবটা নিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে মেখে নেব। তার আগে আমি একটু ঘি দিয়ে দিলাম, এখানে 1 চা চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে ঠেসে ঠেসে 5 থেকে 7 মিনিট ধরে কিন্তু মেখে নিতে হবে। আমি কিভাবে মাখছি আপনারা দেখুন, খুব ভালো করে কিন্তু মাখতে হবে। মাখতে মাখতে এইরকমই ডো তৈরি হবে, একদম একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে।
এইভাবে মেখে নিতে হবে খুব সুন্দর করে। তো আমি দেখুন খুব সুন্দরভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন অল্প অল্প করে নিয়ে পিঠাগুলো গড়ে নেব। তো আমি একটা করে লেচি কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটুকু করে বানাবো। তো পিঠাটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে বানিয়ে নেবেন। আমি মিডিয়াম সাইজ বানাচ্ছি, তো সেই জন্য মিডিয়াম সাইজে এইভাবে লেচি করে গোল গোল করে রেখে দেব। একইভাবে আমি প্রথমে 4টে রেডি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজ। তো এইভাবে আমি 4টে রেডি করে নিয়েছি। আর বাকি যে ডোটা আছে ঢাকা দিয়ে রেখে দেব যাতে ময়েশ্চারটা না উড়ে যায়। এখন আমি একটা নাইফের উল্টো দিক দিয়ে, যে দিকটা আমরা কাটি না সেই দিকটা দিয়ে এইভাবে কেটে নেব বা ডিজাইনটা দিয়ে নেব। এইটা ঠিক বলে বোঝানো যাবে না, আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে। দেখুন এইভাবে দিয়ে ছুরির উল্টো দিকটা দিয়ে ধরে এইভাবে একটু করে ডিজাইন দিয়ে নেব। খুবই সহজ, একটু সময় দিয়ে একটু ধৈর্য নিয়ে বানালে কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে পিঠা হয়। তো দেখুন এই রকমই ভাবে আমি বানিয়ে নিয়েছি। আর একটা কাবাবের স্টিক দিয়ে যে দিকটা বেশি ছুঁচলো আছে সরু দিক সেই দিকটা দিয়ে এইভাবে ডিজাইন দিয়ে নিলাম। আর উল্টো দিকটা যে একটু মোটা হয় কাবাবের স্টিকটা সেই দিকটা দিয়ে এখানে এটা করে নিলাম। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ওই রকমই রাখতে পারেন বা আমি যেভাবে বানাচ্ছি এইভাবেও কিন্তু বানিয়ে নিতে পারেন। আপনাদের যেমনটা পছন্দ তেমনটা বানিয়ে নিতে পারেন। আপনি চন্দ্রমল্লিকা ফুলের মতোও বানিয়ে নিতে পারেন আর ডালিয়া ফুলের মতোও বানিয়ে নিতে পারেন। যেমন আপনার ডিজাইন পছন্দ তেমনটা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি একইভাবে নাইফের উল্টো দিকটা দিয়ে এইভাবে আবার একটু করে কাট লাগিয়ে দিচ্ছি। আর একইভাবে স্টিক দিয়ে আমি ডিজাইনটা করে আপনাদের দেখাচ্ছি। স্টিক দিয়েও কিন্তু ডিজাইনটা দিয়ে নিতে পারবেন ভিতরের দিকটা। তো দেখুন এই একইভাবে আমি কিন্তু বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর স্টিকের যে দিকটা একটু সরু আছে সেই দিকটা দিয়ে একইভাবে আমি এভাবে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি। আর উল্টো দিকটা যে একটুখানি মোটা থাকে সেই দিকটা দিয়ে আমি একটা ছিদ্র করে দিয়েছি মাঝখানে। আর ডিজাইনগুলো করে নিয়েছি। দেখুন এইভাবে খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। শীতের মরশুমে নানান রকম সবাই পিঠা বানাচ্ছে। আপনারাও বাড়িতে বানান, পিঠা বানান, পিঠা খান আর সবার সাথে ভাগ করে খান, ভালো লাগবে। দেখুন একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর কতটা সহজ আর কতটা কম সময়ে রেডি হয়ে যায়। তো এখন আমি পিঠাগুলো ভেজে নেব। তো এখানে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। রান্নার যে সাদা তেল হয় সাদা তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। পিঠাগুলো এখন দিয়ে দেব। সব কটা পিঠা ছেড়ে দেবার পরে আমাদের গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে নিতে হবে, তাহলে ভালোভাবে ভাজা হবে। প্রথম থেকে যদি আমরা হাই ফ্লেমে ভাজি ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে না। বাইরেটা আগে লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো সেজন্য এইভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে। প্রথমে আমরা উল্টাবো না, কিছুক্ষণ ভাজতে দেব। তারপরে আমরা এইভাবে অল্প অল্প করে তেল নিয়ে ওপরে দিয়ে দেব। তাতে কি হবে, ওপরটা পর্যন্ত একটু হালকা হালকা ভাজার কোট পড়ে যাবে যেহেতু গরম তেল। তো এইভাবে কিন্তু অল্প অল্প করে তেল ওপর থেকে দিয়ে দিতে হবে। আর বারবার দিক চেঞ্জ করে দিতে হবে যাতে এক দিকটা ভালো করে ভাজা হবে, এক দিকটা ভালো করে ভাজা হবে না। সেজন্য এখন উল্টিয়ে দেব অপর পিঠটা ভাজা হওয়ার জন্য। আবারও আমি নাড়াচাড়া করে এইভাবে উল্টে পাল্টে দেব। আর দেখুন বারবার উল্টাতে পাল্টাতে হবে, একদিকটা বেশিক্ষণ ভাজতে দেওয়া যাবে না। দুদিকটা যাতে ভালোভাবে সমানভাবে ভাজা হয় সেই দিকটা খেয়াল রেখে বারবার কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। ভাজতে ভাজতে যখন কালারটা একটু চেঞ্জ হতে শুরু করবে তখন আপনাদের বুঝে নিতে হবে যে আমাদের পিঠাটা ভাজা হয়ে গেছে। এই পিঠাটা কিন্তু একেবারে গোল্ডেন ব্রাউন করে ভাজা যাবে না, একটু হালকা রং করে ভাজতে হবে যেহেতু আমরা মুগ ডালটাকে ভেজে নিয়েছি সেজন্য। তো দেখুন আমি এখন তুলে নেব, একবার এইভাবে উল্টে পাল্টে দিয়ে তুলে নিতে হবে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন।
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পিঠাগুলো এইভাবে প্রথম ব্যাচটা আমি তুলে নিচ্ছি। এইরকমই রং করে তুলে নিতে হবে। খুব বেশি লাল যেন করবেন না, তাহলে কিন্তু পোড়া পোড়া ব্যাপার এসে যাবে। তো আমি দেখুন কত সুন্দরভাবে তুলে নিয়েছি। প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। সেকেন্ড ব্যাচটা আমি একইভাবে ভেজে নেব। এই পিঠাগুলো কিন্তু আপনারা গরম গরম শীতকালে ভেজে খেতে পারেন। রসে না ডুবিয়েও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারেন। তবে আমি কিন্তু এই পিঠাগুলো রসে ডোবাবো। আজকের আমি রস পাকন পিঠা বানাচ্ছি। তো মুগ ডাল দিয়ে বানাচ্ছি, তাই মুগ পাকন পিঠা বলছি। তো বন্ধুরা, সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। প্রত্যেকটা পিঠা খুব সুন্দর দেখতে হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি তো যে কোনো রান্না করে আনন্দ পাই, আপনাদের ভালো লাগাটাই হলো আসল কথা। তো বন্ধুরা, আমি সব পিঠাগুলো কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। 1 কাপ এখানে চিনি নেব, যোগ করে দেব 1.5 কাপ জল। চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যেমনটা মিষ্টি খেতে চাইবেন কম বেশি করে নিতে পারেন। 2টো এলাচ দিয়ে দিলাম, ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি। এলাচের ফ্লেভার যদি আপনাদের ভালো না লাগে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন দেখুন চিনি গলার অপেক্ষা করব। চিনিটা ভালো করে গলে যাবার পরে 1 মিনিট খুব ভালো করে চিনি শিরাটা ফুটিয়ে নেব। বেশি ঘন করব না, আবার একেবারে পাতলাও রাখবো না। 1 মিনিট কিন্তু ফুটিয়ে নিলেই হবে। 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গ্যাসের চুলা থেকে শিরাটা নামিয়ে নেব। সাথে সাথে দিয়ে দেব ভেজে রাখা পিঠাগুলো। গরম চিনি শিরাতে পিঠাগুলো দিয়ে দিতে হবে। তবে পিঠাগুলো ভাজার সাথে সাথে গরম শিরাতে দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে তারপরে দিতে হবে। তা নইলে কী হবে, স্কিনগুলো আলাদা হয়ে যাবে পিঠার, তখন কিন্তু ভালো লাগবে না। তো সেজন্য একটু ঠান্ডা করে নিয়ে গরম শিরার মধ্যে দিয়ে দিলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। পিঠাগুলো চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। আপনারা চাইলে আরও বেশি সময়ও রাখতে পারেন, তবে 30 মিনিট পর পিঠা ঠান্ডাও হয়ে যাবে, যেহেতু এখন শীতকাল, আর সুন্দরভাবে ফুলেও যাবে। 30 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো একদম ফুলে গেছে আর চিনি শিরাটা একদম সোক করে নিয়েছে, খুবই অল্প শিরা আছে। আর দেখুন যখন আমি দিয়েছিলাম একদম ভাসছিল, এখন কিন্তু একদম ফুলে গেছে আর ভারী হয়ে ডুবে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর পিঠাগুলো অনেক বেশি নরম হয়েছে। এর থেকে বেশি নরম করলে কিন্তু ভেঙে যাবে। তো দেখুন আমি একটা একটা করে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি পরিবেশনের জন্য। কতটা দেখতে সুন্দর হয়েছে পিঠাগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সব পিঠাগুলো নিয়ে নেওয়ার পরে যতটুকু চিনি শিরা আছে ওপর থেকে আমি দিয়ে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিনি শিরা কিন্তু পুরোটাই সোক করে নিয়েছে। আর দেখুন আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে আর কতটা রসালো হয়েছে। খেতে তো দুর্দান্ত লাগে, খুবই টেস্টি হয়। আমি আপনাদের দেখাচ্ছি যে ভিতর পর্যন্ত কতটা নরম হয়েছে। দেখুন একদম রসালো হয়েছে আর পিঠা কিন্তু বেশি আমি যদি প্রেস করি ভেঙে যাচ্ছে। তো এই রকমই কিন্তু পিঠাটা হবে, দেখতেও এইরকমই হবে আর খেতে দারুণ টেস্টি হবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।